সবচেয়ে বড় কথা, তোমরা নৈহাটিতে বড় মার মানে পুজো দিতে যাও, এটাও কিন্তু আমাদের ব্যান্ডেলের বড় মা, মানে এক কথায়। দেখো এখানে সবাই পুজো দিতে জন্য এখন থেকে সবাই রেডি হচ্ছে। একটু ঠাকুরের ফুল দাও না, ফুল ফুল। এখন দেখছো মায়ের আরতি হচ্ছে এখানে। জয় মা, জয় মা, সবাইকে ভালো রেখো মা। মায়ের চাপানো মঙ্গলসূত্র হ্যাঁ দিয়ে দেবে বাড়িতে পড়ে। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা প্যান্ডেল করা হয় আর এই দিকটাতে খাওয়ানো হয়। আমি দেখতে পাচ্ছি যে কাঠগুলো, এই কাঠগুলো রাত্রিবেলা কালকে সকালবেলা জ্বালানো হবে। আর যারা রথ নিয়ে আসবে তারা এখান থেকে হেঁটে এই কাঠের উপর থেকে সবাই যাবে। ওই যে মায়ের মন্দির। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন আমি আছি পুরো এই জায়গাটার নাম হলো ব্যান্ডেল বালুকাটা। আর আজকে হলো 5 তারিখ, কালকে হলো 6 তারিখ, আর মাত্র কয়েক ঘন্টা মানে বাকি আছে। মানে আমাদের হুগলি ব্যান্ডেলের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হলো এলবেল ফেস্টিভ্যাল, মানে শীতলা পুজো। সেই শীতলা পুজো হবে কালকে। তাই ভাবলাম আজকে আমি এখানেই বালুকাটাতে ব্লাড নিতে এসেছিলাম ব্যান্ডেলে। তো এখান থেকে ভাবলাম তো একবার ঠাকুরকে দর্শন করে যাই আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই। জানি না আমি যেতে পারবো কি না, কারণ আজকে থেকেও হয়তো ওখানটা প্রচুর মানুষ, মানে যারা ভক্তরা সবাই আসে। এই দেখো এটা হলো গেট, মানে এখান থেকে তোমরা কালকে যেতেই পারবে না আজকে। তাই ভাবলাম একটু ঘুরে যাই। কালকে তো তোমাদেরকে দেখাবোই মানে রাস্তার, কিন্তু এদিকে আসা অসম্ভব ব্যাপার হয়ে যায় এই রাস্তাটা। তাই ভাবলাম আজকে যদি যাওয়া যায়, যদি ভিতরটা আমি যেতে পারি তো অনেক ভালো হবে। তো এবার আমি বলতে পারছি না যে যেতে পারবো কিনা। দেখো এখানে প্রচুর, এখানে আমার সব লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তোমরা নৈহাটিতে বড় মার মানে পুজো দিতে যাও, এটাও কিন্তু আমাদের ব্যান্ডেলের বড় মা, মানে এক কথায়। দেখো এখানে সবাই পুজো দিতে জন্য এখন থেকে সবাই রেডি হচ্ছে। মানে আজকেই সবাই পুজো দিচ্ছে। এবার কালকে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে এই রাস্তাগুলো খুব সরু রাস্তা, মানে চওড়া কম, এখান থেকেই যেতে হবে। আর এখান থেকে সেই পিঠের মধ্যে বসি মানে হুক বেঁধে রথ নিয়ে যাবে, মানে মানে একটা ভাবনার বাইরে, মানে যে কি হতে চলেছে কালকে। আর এই আমরা সবাই মানে হুগলির মানুষ, হুগলি ব্যান্ডেলের মানুষ এই একটা বছরের জন্য সবাই অপেক্ষা করে থাকি যে কবে আসবে এই পুজো এলবেলটা। আর এরকম রাস্তা থেকে ঘুরে ঘুরে যেতে হয়। দেখতে পাচ্ছ এতটা সরু রাস্তা, তাই এই রাস্তা থেকে যাওয়া মানে এইটা তো মন্দিরটা, মন্দির রাস্তাটা এদিকে তো মানে খুবই চাপের ব্যাপার হয়ে যায়। আর আমি আমার ছোটোবেলায় যখন আমি ক্যাটারিং করতাম, আমি ফার্স্ট যখন ক্যাটারিংয়ে এসেছিলাম তখন এই মন্দিরের মানে এখানে পুজো হয়, এখানে ভোগ মানে প্রসাদ হয়, সেই প্রসাদ মানে দেওয়ার জন্য ক্যাটারিং করতে এসেছিলাম এখানে। আশা করি আমি মায়ের দর্শন পাবো, জানি না পাবো কি না। দেখো এইটা হলো মন্দির, মন্দিরের গেট। আর মাত্র কিছুক্ষণ তারপর এই সব রাস্তা তোমরা এখানে মানে দাঁড়ানোর জায়গা পাবে না, মানে এত এত এত। আর এই দেখো মন্দিরটা, এটাই হলো মন্দির এলবেল মন্দির, মায়ের মানে মা শীতলা মন্দির। আর এটাই হলো আমাদের, এটা এই মন্দিরকে মানে ঠাকুরকেই বলে আমাদের ব্যান্ডেলের বড় মা এটা। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। কালকে তো এই রাস্তায় আসতে পারবে না, কালকে এত চাপের ব্যাপার হয়ে যাবে এইসব রাস্তা। আর এখানটা দেখতে পাচ্ছ যে কাঠগুলো, এই কাঠগুলো রাত্রিবেলা কালকে সকালবেলা জ্বালানো হবে। আর যারা রথ নিয়ে আসবে তারা এখান থেকে হেঁটে এই কাঠের উপর থেকে সবাই যাবে। ওই যে মায়ের মন্দির। কিন্তু এই দেখো মায়ের মন্দিরটা, এটাই হলো মায়ের মন্দির। কিন্তু এই মন্দিরে ভাই যাওয়া যাবে? ভিতরে ঢোকা যাবে? ঢুকতে হবে তাই তো? এখন যাওয়া যাবে তাই তো? ভিড় আছে এখন, মানুষ পুজো দিচ্ছে, আজকেও পুজো দিচ্ছে। আর সবাই কালকে এই জায়গাটা মানে একটা বিশাল ব্যাপার থাকবে। এই জায়গাটা কালকে আসতে পারবে, ঢুকতে পারবে না লোকে, এত এত মানে প্রচুর ভিড় থাকে, মানুষ আসে। আর আজকেই সবাই পুজো দিতে চলে এসছে, কারণ কালকে হয়তো ঠিকভাবে পুজো নাও দিতে পারে। তো বাড়ি থেকে আমি আমার গাছের জামরুল নিয়ে এসেছিলাম, যদি ফাঁকা থাকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। দেখা যাক এখন ঢুকতে পারি কিনা আর পুজো দিতে পারি কিনা। বুঝি ঢুকবে কোন দিক দিয়ে এই মন্দিরে? মন্দির ওদিক দিয়ে বলছি বাড়ি থেকে না আমি ফল নিয়ে এসেছি, একটু জামরুল। ওটা কোথায় দেবো? কুপন কাটবেন, মন্দিরে যাবে, দিয়ে দেবে তাই তো? কুপন কত করে?
51 টাকা কুপন, তাই তো? এখান থেকে ঘুরে ঘুরে মানে মন্দিরে ঢুকতে হবে। যাই হোক, আমার আজকে সৌভাগ্য হয়েছে মানে মন্দিরে ঢোকার, তাই আমি একদমই হাতছাড়া করতে চাই না। তাই ভাবলাম আজকে মন্দিরে এখন যাব আমি, ঠিক আছে? যেহেতু সময় আছে আমার হাতে, তাই ভাবছি যাওয়াই যাক মন্দিরে। এখানটা জুতো খুলতে হবে মন্দিরে যাওয়ার জন্য, দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে। তোমরা দেখছো এখন পুজো হচ্ছে, আর এখানটায় রাস্তা পুরো জায়গাটা পুরো স্লিপ হয়ে গেছে, প্রচুর স্লিপ। জয় মা। আমি যখন এসেছিলাম আগেরবার ক্যাটারিং এ করতে, মানে আর ঠিক ওই জায়গাটা ওই দিকটাতে খাওয়ায়। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা প্যান্ডেল করা হয় আর এই দিকটাতে খাওয়ানো হয়। আমি ওই দিকটাতে এসেছি, কিন্তু এই দিকটাতে আমি আসিনি, এই মন্দিরের সামনেটায়। চলো দেখা যাক, আজকে এখানে যাই। বলছি তোমার বাড়ি হুগলি মোড়ে না? তোমার বাড়ি হুগলি মোড়ে না? তোমার রক্ত নিতে আমি যাই, তোমার ব্লাড টেস্ট। ও বলছি ঠাকুরের জন্য না ফল নিয়ে এসেছিলাম, বুঝলে তো, গাছের। হ্যাঁ, এটা রেখেই তো আমি নিয়ে যাবো না। ও, ওটা দিয়ে দেবো, তাই তো? কি করবো বলো এবার? ভিতরে দিয়ে দেবো, বলছি ব্যাগটা একটু রেখে দেবো এখানটা। যাই হোক, এই যেটা, এটা 50 টাকা দিয়ে কুপন কাটতে হলো। এটা আমি বাড়ির থেকে এই জামরুলগুলো নিয়ে এসেছিলাম আমার গাছের। আর ওই দেখো মায়ের মুখ, জয় মা। আমি এই মন্দিরে আমার এই, তোমরা হয়তো সবাই দেখতে পাচ্ছ, হয়তো কালকে দেখতে পাবে যারা দেখতে পাচ্ছ, যাদের জন্য মানে আমি তো দেখতে পাচ্ছি, আর তোমরা সবাই দেখো মায়ের মুখটা। এটাই হলো আমাদের ব্যান্ডেলের বড় মা। চলো একটু সামনে যাই, দেখি। বলছি দাদা, এটা পুজোটা কোথায় দেবে? এটা রেখে দাও, এটা রেখে দিয়ে দাও, রেখে দিয়ে দাও, দিয়ে দাও। দাদা একটু ঠাকুরের ফুল দাও না, ফুল ফুল। এখন দেখছো মায়ের আরতি হচ্ছে এখানে। জয় মা, জয় মা। সবাইকে ভালো রেখো মা। একটা ছবি তুলে দিন ভাই। যাই হোক, আমি ঠাকুরের ফলটাকে দিয়ে দিয়েছি, মানে ফল যেটা নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য, আর এই ফুলটা দেখো নিয়ে এসেছি আমি হাতে করে। হুম,
পুজো দিয়ে দেখো এইটা আমাকে দিল এখান থেকে মায়ের চাপানো মঙ্গলসূত্র, আর এইটা হলো ঠাকুরের ফুল, মানে বেল ফুলটা আমাকে দিল, মানে এখানে ব্রাহ্মণ যারা পুজো করছে সেই ঠাকুর। যাই হোক, দারুণ দারুণ আজকে ভালোভাবে, মানে ভেবেছিলাম আমি কালকে রাতে মানে ভোরবেলা আসবো, কিন্তু তারপর হট করে মনে হলো যে আমি যখন ওখানে ব্লাড টানতে যাচ্ছি আজকেই যাই, হয়তো আজকে ফাঁকা পাবো। মায়ের সত্যি কৃপা ছাড়া এগুলো হয় না, মানে এরকম দর্শন মানে সত্যিকারের হয় না মায়ের মানে কৃপা ছাড়া আমি যে আসবো। যাই হোক, আসতে পারলাম এটাই আমার কাছে অনেক, আর তোমাদেরকেও দেখাতে পারলাম। এখানটায় কালকে মানে এখানটায় আগুন জ্বালাবে, ঠিক আছে, এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ, এই কাঠগুলো দিয়ে তার উপর থেকে সবাই হেঁটে রথ নিয়ে যাবে। চলো আমাকে আবার যেতে হবে, কারণ আমি এখন কাজের মধ্যে আছি, তারপর আবার ল্যাবরেটরি যেতে হবে। এখানটা রাস্তা প্রচুর স্লিপ হয়ে গেছে। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আমার মনটা প্রচুর শান্তি হলো, কারণ আমি ভাবতে পারিনি যে এই মন্দিরে আমি এসে পুজো দিতে পারবো, তা আবার এত ফাঁকায় ফাঁকায়। দেখ এখন সবাই পুজো দিতে যাচ্ছে, আর কালকে সত্যি এই রাস্তা কিন্তু তোমরা একদমের জন্য একটুখানির জন্য আসতে হবে না, সবাই আটকে যাবে এই রাস্তায়। যারা আসে প্রচুর কষ্ট করে আসতে হয় এই রাস্তা থেকে, কারণ এইরকম এত সরু রাস্তা, একটু চওড়া হলে বেশ ভালো হতো, তাও তো এখন অনেকটা চওড়া হয়েছে, আগের চেয়ে অনেক ভালো হয়েছে এই রাস্তা। আগে তো পুরো মাটির রাস্তা ছিল, মানে ভাঙাচোরা রাস্তা, তখন এই রাস্তা থেকে মানুষ পুজো দিতে মানে আসতো। আর আমিও যখন এসেছি ক্যাটারিং করতে, তখন আমি সাইকেল নিয়ে ক্যাটারিংয়ে এসেছিলাম, সে দুপুর মানে সন্ধ্যাবেলা হয়ে গেছে, তখনও মানুষ খাচ্ছে, মানে সকাল থেকে শুরু হয় খাওয়া দাওয়া, মানে ভোগ প্রসাদ খাওয়ানো, সেই ভোগ প্রসাদ খাওয়াতেই গেছিলাম। দেখো আমি বেরিয়ে পড়লাম, যেখান থেকে ঢুকলাম সেখান থেকে, আর ওই যে এখানে প্যান্ডেলের গেট করেছে। যাই হোক, আজকে তো তোমাদেরকে আমি মন্দিরটা দেখাতে পারলাম ভালো করে, আর মাকেও দেখালাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো বেশি করে দেখো। টাটা, বাই। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো তারা এক্ষুনি ফলো করে দাও, কারণ কালকে আসছে নতুন ব্লগ, সেটা হবে মানে যেখান থেকে এলবেল শুরু হয়, মানে আমাদের এই ব্যান্ডেলের এলবেল শুরু হয়, সেখান থেকে কালকে তোমাদেরকে আমি দেখাবো।